এখন যে কথাটা বললাম যে এপ্রিল মাসের সরকার যখন নির্বাচনের একটা রূপরেখা দিয়েছে, এখন আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই মিশ্র প্রতিক্রিয়া এটা প্রমাণ হয় যে এই সরকার এখন পর্যন্ত নিরপেক্ষ আছে। এখন এতদিন পর্যন্ত সন্দেহ ছিল, সংশয় ছিল যে এই সরকার আসলে নির্বাচন দিবে কিনা, নাকি তারা 5 বছর থাকি যাবে, এরকম একটা শঙ্কা সবাই করছিল না? তাহলে এখন সেই শঙ্কাটা আর নাই। এতদিন বিতর্ক ছিল যে ডিসেম্বর না জুন। এখন সরকার যখন এপ্রিলের ডেট দিয়েছে, তখন সবাই বলছে যে এখন ডিসেম্বর না এপ্রিল। তার মানে হলো সরকার সবাইকে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে যে আমাদের বিতর্কটা কমিয়ে আসেন আমরা নির্বাচনের দিকে যাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, নির্বাচন ছাড়া কখনোই এদেশে চূড়ান্তভাবে গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমরা চাই যে একটা সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক দলে দলে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি তৎপর থাকতে দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর তৎপরতাকেও আমরা খুব বেশি ভালো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তো ইলেকশনের সময় তো মারামারি আরো বেশি হবে, কি বলেন, হবে না? তো তখন যদি পুলিশ তৎপর না থাকে, আর্মি যদি তৎপর না থাকে, প্রশাসন যদি বিশেষভাবে ব্যবস্থা না নেয়, তাইলে কি ইলেকশন সুষ্ঠু হবে? হবে না। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিএনপি মারামারি হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিএনপি আর জামাতে মারামারি হচ্ছে। তো এই যে দলে দলের মারামারির ফলে শান্তি শৃঙ্খলা যে নষ্ট হচ্ছে, পুলিশ যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাইলে ইলেকশনটা কিভাবে হবে? আমরা কি সবাই নির্ভয়ে শান্তিপূর্ণভাবে আমাদের ভোট দিতে পারবো? এইটা একটা আশঙ্কা সবার মধ্যে রয়ে যায়। সেজন্য আমরা আজকে এখান থেকে অনুরোধ করব যে সকল দল মত নির্বিশেষে সবাই আসেন, একটু স্যাক্রিফাইস করি। আপনি জানুয়ারিতে চাইছেন, ডিসেম্বরে চাইছেন, সরকার এপ্রিলে বলছে। এটা নিয়ে ঠেলা ধাক্কা ঝগড়াঝাটি না করে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, কিভাবে মারামারি কাটাকাটি, নিজেদের মধ্যে হিংসা হানাহানি বন্ধ করে একটা গণতান্ত্রিকভাবে আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করা যায়, সেটার জন্য আমরা আসেন সবাই ঐক্যবদ্ধ হই। এই সরকারের সাথে আমরা একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাই এবং ইনশাআল্লাহ তাইলে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছতে পারবে।